কোকা কোলা বয়কট, কোকা কোলা যেসব দোকানে বেছে ওইসব দোকানও বয়কট। কোকা কোলা আমরা বয়কট করছি, কোকা কোলা আমরা খাই না। কি অবস্থা দেশবাসী? তো কোকা কোলা কোম্পানি আমাদের দেশের কিছু পরিচিত মুখ নিয়ে ওদের মার্কেটিং করতেছে। ওরা মনে করছে বাঙালি বোকাচোদা, যে আমাদের ওরা ওদের পরিচিত মুখরা এসে আমাদেরকে কোকা কোলা খাইতে বললে আমরা এটা গ্রহণ করে নিব। তো বাঙালি এতটাই বোকাচোদা না যে ওরা আইসা বললে বাঙালি এটা গ্রহণ করবে। আর যারা এই একটা করছে ওরা কতটা লোভী, ওরা টাকার জন্য কতটা নিচে নামছে, সামান্য টাকার লোভ সামলাইতে পারে নাই। তো যারা সামান্য টাকার লোভ সামলাইতে পারে না, টাকার জন্য ওরা এতটা নিচে নামতে পারে, ওদেরকে আমরা বয়কট করি, বয়কটের ডাক দেই। ওদের নাটক, ওদের অভিনয় আমরা আর দেখবো না। আর ওরা মানে ভিডিওতে অ্যাডটা দেখলাম, অ্যাডের মধ্যে আপনার মানে ওই জায়গায় উল্লেখ করতেছে, মানে ওরা নামটা পর্যন্ত বলতেছে না, মানে এইভাবে ওরা মার্কেটিং করতেছে। আবার শেষের দিকে যায় বললো যে এটা ফিলিস্তিনের কারখানা আছে, তারপরে বললো যে কোকে একটা আগে ডোক দেন, তারপরে চার্জ দেন। তো তুমি এত বোকাচোদা হইলা কেমনে? তুমি অ্যাড করছো, তুমি আগে কোকে ডোক দাও, তারপরে চার্জ দাও। তার আগে চার্জ দিয়ে দেখতে পারো না যে ফিলিস্তিনের যে কারখানাটা আছে কোকের, ওইটা কিভাবে হয়েছে? ফিলিস্তিনের মানুষদেরকে যে উচ্ছেদ করে ওইখানে কারখানা বানানো হয়েছে ইসরায়েল থেকে, ওইটা কি ভালো মতো চার্জ দিয়ে পয়রা দেখতে পারো নাই? তোমরা নিজেদেরকে পাবলিক ফিগার দাবি করো, হ্যাঁ? বোকাচোদারা, তোমরা বোকাচোদা হইতে পারো, কিন্তু বাংলার মানুষ বোকাচোদা না যে তোমরা বলবা আর বাংলার মানুষ কোকা কোলা খাওয়া শুরু করবে। বয়কট মানে বয়কট। আমরা পুরা বিশ্বের মুসলিম উম্মাহ কোকা কোলা বয়কট করছি। শুধু মুসলিম না, আসলে যাদের মধ্যে মানবিকতা আছে তারা সবাই কোকা কোলা বয়কট করছে। কারণ যে কোনো জাতির উপর যদি নির্মমভাবে নিরীহভাবে কেউ এরকম অত্যাচার চালায়, তাহলে মানবিকতার দিক থেকে হইলেও সবাই এটা বয়কট করছে, বয়কট করবে। যেমন আপনার রোনালদো একটা কনফারেন্সে ওর সামনে থেকে কোকা কোলার বোতল সরাই দিছিল। তো এটা হইতেছে মানবিকতার দিক থেকে আমাদের বয়কট করতে হবে সবার। শুধু মুসলিম কান্ট্রিতে অত্যাচার হইতেছে বললে মুসলিমরাই বয়কট করবে এরকম না, আসলে সবাই বয়কট করতেছে কোকা কোলা। তো আমরা এই বয়কটে অটুট থাকবো। আর যারা এইসব টাকার লোভে পয়রা অ্যাড করতেছে ওদেরকেও আমরা বয়কট করলাম। ওদের নাটক, ওদের অভিনয় আমরা আর দেখবো না। আর দেখেন, আমরা মানে যখন আমরা প্রথম প্রথম কোকাকোলা মানে বয়কট করার জন্য ডাক দিতেছিলাম, সবাই অনেকেই মানে আমরা একজন বয়কট করলে কি হবে, কি কোনো লাভ নাই, এইসব মানে অনেকেই বলছে। তো এখন দেখেন একটা কোম্পানি কতটা পিছনে, মানে দেওয়ালে পিঠ থেকে গেলে এরকম অ্যাড করে যে এটা ওই জায়গার না, মানে নাম উল্লেখ করতেছে না, ওই জায়গার না, এটা এই জায়গার, এইভাবে করে করে মানে অ্যাড করে মানুষের মাঝে এটা করতেছে। তার মানে আমরা যে বয়কট করছি ওই বয়কটে আমরা সফল। তো আমরা এই সফলতা বজায় রাখবো। তো এই অ্যাডের মাধ্যমে আসলে ওদের যে লাভ হয়েছে এরকম না, আরও লস হয়েছে, মানুষ আরও সচেতন হইব এখন। এই অ্যাডের মাধ্যমে আমরা কিছু মানুষও চিনলাম। আবার যখন কোকা কোলা নিয়ে অনেক মানে বয়কট বয়কট ডাক চলতেছে, তখন আবার আমাদের সময় টিভি, ওদেরকে আমরা বয়কট করি। ওরা কি করলো, সুন্দর করে সময় টিভিতে একটা নিউজ দিয়ে দিল যে কোকা কোলাতে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিছে ওরা। মানে দেখেন ওরা কতটা হয়ে গেছে। এখন যদি আমি ধরেন আমি অনেক অভাবে আছি, আমি কোকা কোলার জন্য আমি বয়কট করলাম, তো আমি যদি এখন দেখি যে কোকা কোলাতে লোক নিতেছে, আমি আছি অভাবের মধ্যে, তাহলে তো অসহায় যারা ওদের জন্য তো চাকরিটাই আগে ওরা ইম্পর্টেন্ট দিয়ে দিবে। তো আমরা এসব প্রলোভনের মধ্যে পা না দেই। তো পরিশেষে একটাই কথা বলবো, কোকা কোলা বয়কট অব্যাহত থাকবে। আর যারা এসব মার্কেটিং করতেছে, কোকা কোলাকে প্রমোট করতেছে, ওদেরকেও আমরা বয়কট করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোকা কোলা থেকে বিরত থাকবেন।